বিদেশ থেকে আসা ফোন কল প্রথমে রিসিভ করে আইজিডব্লিউ অপারেটর, এরপর আইসিএক্স ও মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে কল পৌঁছায়। এই সেবাদাতাদের মার্কেট উন্নয়ন তহবিলের 568 কোটি টাকা ব্যয়ে গড়মিলের অভিযোগে গেল শুক্রবার রাজধানীর গুলশান থানায় 27 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বিটিআরসি, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে টেলিকম খাতে। মামলার পর আইনজীবীর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে আইজিডব্লিউ অপারেটররা। তারা বলছে, আন্তর্জাতিক কল থেকে প্রাপ্ত আয়ের 4% অর্থ নিজস্ব মার্কেট উন্নয়ন তহবিলে জমা দেয় সেবাদাতারা। 2015 সালে 7 প্রতিষ্ঠান মিলে আইওএফ গঠনের পর থেকে এই তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। তহবিল সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত নিয়ন্ত্রক সংস্থাকে সরবরাহের দাবিও করেছে আইওএফ। তারপরও অর্থ ব্যয়ে অনিয়মের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা জানালে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। বিটিআরসির দায়িত্ব ছিল যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে না দিয়ে, বরং যদি কেউ সত্যিই করে থাকে শুধু তাদেরকে আইডেন্টিফাই করে আইওএফকে বলা, আপনারা একটু দেখেন, কিছু হলে আপনারা এই মামলাটা করে দেন, তাহলে আইওএফ নিশ্চয়ই সহায়তা করতো। কিন্তু আইওএফ বা আইজিডব্লিউ অপারেটরসদের কোনো রকমের কোনো নোটিশ না দিয়ে একদম আউট অফ ব্লু করে দিল, এটা ওনাদের উপরে কি ধরনের প্রেশার ক্রিয়েট করবে? 7 প্রতিষ্ঠান নেতৃত্ব দিলেও মামলা হয়েছে সবার নামে। এর মধ্যে মামলার 18 নম্বর আসামি আজিজুল হক মারা গেছেন। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করলেন আইওএফ এর আইনজীবী। যারা টাকাটা নিয়েছে তারা কি করেছে এটা তাদের পার্ট, যারা আইজিডব্লিউ সদস্য তারা টাকা দিয়ে এখন তারাই আবার নাকি আত্মসাৎ করেছে, সেই অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এখন ক্ষতিগ্রস্তরা যদি অভিযুক্ত হয়ে যায় তাহলে ওনাদের প্রতিকারটা কোথায়? বিটিআরসি বলছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এমডিএস তহবিলে থাকা 631 কোটি টাকার মধ্যে খরচ হয়েছে 625 কোটি 83 লাখ 52 হাজার 456 টাকা, যার 95% ঢুকেছে আইজিডব্লিউ লাইসেন্স না থাকা বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের অ্যাকাউন্টে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।